বাংলাদেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় গিয়ে করছেন জনসংযোগ। এই কার্যক্রমে পিছিয়ে নেই দেশের রূপালী জগতের তারকারাও। তাদের মধ্যেও দৌড়ঝাঁপ দেখা গেছে। দীর্ঘ 16 বছরের রাজনৈতিক দমনপীড়নের শিকার হওয়া বিএনপি সমর্থনকারী এসব তারকাও নিতে চান এবারের সুযোগ। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে পারেন সবিজঙ্গনের অন্তত হাফ ডজন তারকা। সেই তালিকায় আছেন বেবি নাজনীন, কনক চাপা, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আসিফ আকবর, মনির খান সহ সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। আওয়ামী লীগের শাসনামলে কালো তালিকাভুক্ত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন। রাজনৈতিক কারণে পেশাগত কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়ায় একসময় বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে দীর্ঘ 8 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই কণ্ঠশিল্পী। এরপর ছুটে যান নিজ জন্মভূমি নীলফামারীতে। সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 4 আসনে বিএনপির মনোনীত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বেবি নাজনীন। এর আগে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে যৌথভাবে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। 2013 সালের 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 69তম জন্মদিনে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ঢালিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী কনক চাপা। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন পান তিনি। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 5 আগস্টের পর আবারও নিজ এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন কনক চাপা। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই কণ্ঠশিল্পী। সিলেট 6 আসনে প্রার্থী হতে চান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। আওয়ামী লীগের শাসনামলে বহুবার গ্রেপ্তার ও রিমান্ডের শিকার হয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এফডিসি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা যায় 70 দশকের জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বলকে। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মেগাস্টার খ্যাত এই চলচ্চিত্র অভিনেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে যে কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তিনি। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর একসময় সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। এরপর হঠাৎ করে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেন আসিফ। 2006 সালে কুমিল্লা সদর আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেও খালেদা জিয়ার নির্দেশে গানে মনোনিবেশ করেন। একসময় বিএনপি থেকে পদত্যাগ করলেও দলের প্রতি আস্থা ও সম্পৃক্ততা বজায় রেখেছেন। প্রিয় দলটি যদি চায় তাহলে যে কোনো সময় সাড়া দিতে প্রস্তুত এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। একসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ছিলেন জনপ্রিয় গায়ক মনির খান। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেয়ে অভিমানে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। তবে শেখ হাসিনা সরকার পতনের পর আবার রাজনীতিতে ফেরার ঘোষণা দেন এই সঙ্গীত শিল্পী। বিএনপির রাজনীতি করার কারণে সঙ্গীত জীবনে নানা বঞ্চনার শিকার হয়েছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ জন্মভূমি ঝিনাইদহ 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন মনির খান। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।